বৃষ্টির দিনে সন্ধ্যায় শুধুমাত্র যদি আলু আর ডিম দিয়ে এরকম একটা মুচমুচে স্ন্যাক্স বানানো যায় তাহলে তার কোনো কথাই নেই। এর জন্য আমাদের লাগবে 2টি ডিম আর কিছু আলু। এগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার পর আলুটা আর ডিমটা গ্রেট করে নিতে হবে। আলু আর ডিম ভালোভাবে গ্রেট করা হয়ে গেলে কড়াইতে সামান্য খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, তারপর দেবো আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এবার এই সমস্ত উপকরণগুলি ভালোভাবে তেলের মধ্যে নেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দেবো জিরে গুঁড়ো, আর দেবো সামান্য খানিকটা গরম মশলা। এবার এই মশলাগুলো ভালোভাবে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা দেখতে ভালো আসে। এরপর যে আলু আর ডিমটা প্রথমে গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। সেটা দিয়ে যতক্ষণ না ভালোভাবে মশলাটা তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। এখানে মশলা যত ভালোভাবে কষানো হবে ডিমের টেস্ট কিন্তু তত ভালো বেশি বেরোবে। এবার এই মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে সব তুলে নেবো একটা থালার মধ্যে। এবার হাতে কিছুটা সামান্য সর্ষের তেল নিয়ে ভালোভাবে এগুলিকে শেপ করে নিতে হবে। তোমরা যেমন খুশি তেমন শেপ করতে পারো, গোল করতে পারো, লম্বা করতে পারো, চৌকো করতে পারো। আমি একটু লম্বাটে ধরনের করে নিয়েছি। এবার একে একে সবগুলো করে নেবো। আমরা ডিম খেতে ভালোবাসি না এরকম খুব কম জনই আছে, তারপর যদি হয় এরকম সুন্দর একটা ডিম দিয়ে রেসিপি তাহলে তো আর কোনো কথাই নেই। আর এরকম বৃষ্টির সন্ধ্যায় যদি হয় ডিমের চপের সাথে চা তাহলে তো পুরো জমে যাবে। আমার সব শেপগুলো করা হয়ে গেছে। এবার একটা বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম আর কিছুটা পাউরুটি গুঁড়ো করে রেখেছিলাম। এবার একে একে প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে তারপর পাউরুটিগুলোর মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে আবারও কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে ভালোভাবে পাউরুটিগুলো ওপরে লাগিয়ে নিতে হবে। তাহলে ভাজার সময় বেশ ভালো লাগবে খেতে। আর এভাবে একে একে আমি সবগুলো করে নেব। আর হ্যাঁ, আমার বানানো রেসিপিগুলি তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে পেজটিকে লাইক ও ফলো করে অবশ্যই পাশে থাকবে। এবার একটি কড়াইতে তেল গরম করতে দেব। তেল ভালোভাবে গরম হয়ে আসলে করে রাখা ডিমের চপগুলি ছেড়ে দেব। আমি প্রথমে 4টে দিয়েছি, ভালো করে ভাজার জন্য 4টেই যথেষ্ট। একবারে সব দিয়ে দিলে ভালোভাবে ভাজা যায় না, সেক্ষেত্রে দেখা যায় হয়তো ভেতরে একটু কাঁচা থেকে গেছে বা খুব নরম হয়ে গেছে। এ দেখো আমার 4টে বেশ ভালোভাবে বেশ মুচমুচেভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। এবার তোলার পর সেই তেলের মধ্যে দিয়ে দেবো বাকিগুলো। এবার বাকিগুলো ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। এটা যত মুচমুচে করে ভাজা হবে তত খেতে বেশি ভালো লাগবে। বাজার থেকে এত দাম দিয়ে কেনার থেকে ঘরে যদি কমে হয়ে যায় তাহলে আমি ঘরেই বানাবো, তাই না? বাজার থেকে এত দাম দিয়ে কেন খাবো বলো তো? আচ্ছা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। টাটা।